গত রাতে দেখা গেল যে আপনি প্র্যাকটিস ম্যাচে যেটা বলে টেস্ট ম্যাচ ছিল আপনাদের, সেখানে ব্যাটিং কিন্তু পারফরমেন্স আপনার ভালো হয়নি, মাত্র 3 রান নিয়েছিলেন। ওটা নিয়ে চিন্তিত আছেন? এখন বলারকে যদি ব্যাটিংয়ে দেওয়া হয় তাহলে যে অবস্থা হবে, আমার সাথেও সেটা হয়েছে। আমার কাছে মনে হয় যে আজকে একটু ট্রাই করব। কালকে আমি বাসায় যেও একটু প্র্যাকটিস করেছিলাম, ব্যাটিং না আমার খুব কম প্র্যাকটিস হয়েছে, এটাই হচ্ছে মেইন। লাস্টে হচ্ছে কি আমাদের পুরোটাই চেঞ্জ হয়ে গেছে বলিংয়ে, যেহেতু আমাকে বলিং থেকে আসলে ব্যাটিংয়ে দেওয়া হয়েছে, হয়তো তারা ভালো কিছু চিন্তা করেছে। সো ইনশাল্লাহ আমি চেষ্টা করব তারা যেই ভরসা আমাকে ব্যাটিংয়ে দিচ্ছে আমি তাদের নামটা সুন্দর মতো রক্ষা করতে পারি। আপু, আপনার প্রতিপক্ষ যারা দল আছে বা খেলোয়াড় রয়েছে তাদের বিপক্ষে আসলে কি চ্যালেঞ্জ ছুড়ে দিতে চান? আসলে চ্যালেঞ্জ আপাতত বলই ছুড়ে দিতে চাই, যাতে আমার তো বলিং নেই। তো আপাতত চ্যালেঞ্জ কি যে আমরা যেহেতু খেলছি, প্র্যাকটিস করছি, আমাদের অ্যাগ্রেশনটাই আমাদের চ্যালেঞ্জ থাকবে। আমাদের ফেসে, আমাদের বডি ল্যাঙ্গুয়েজে তারা বুঝতে পারবে যে না, আসলে এরা প্র্যাকটিস করে মাঠে এসেছে। যেহেতু 20 ওভারে খেলা হবে, আপনি কি আশা করছেন যে আসলে কত রানের টার্গেট দিতে পারেন আপনারা? আসলে আমাদের আসলে টার্গেট করা হয়েছে মেয়েদের ক্ষেত্রে হচ্ছে, আমরা যদি মোটামুটি 35 to 40 রান আমাদের মেয়েদেরকে হচ্ছে গিয়ে টার্গেট দেওয়া হয়েছে, যেহেতু মেয়েদের মাত্র 2 ওভারে খেলা। তো চেষ্টা করব যে 1 ওভার সুন্দর করে কমপ্লিট করার। আচ্ছা, আপনি তো হচ্ছে মানে অভিনেত্রী, ক্রিকেট আসলে কখনো খেলেন নাই। আই থিঙ্ক আমি যতদূর জানি যে ক্রিকেট আসলে বেশি প্র্যাকটিস করেন নাই, এই খেলাকে ঘিরে প্র্যাকটিস করছেন। আসলে দৈনিক আসলে কত ঘন্টা করে প্র্যাকটিস করলেন? এবং যেহেতু হুট করে খেলার মাঠে, সেক্ষেত্রে আসলে আমরা চিন্তা করি যে ফিজিক্যালি একটু মানে পেইন হয়, শরীরে একটু ব্যথা হয়, সেই বিষয়গুলো আসলে আপনি কীভাবে ওভারকাম করলেন? ওভারকাম আসলে যেহেতু আমাদের খেলার পাশাপাশি আমাদের প্রফেশনও আছে, সো ওইখানেও সময় দিতে হয়। তো খেলার মাঠে দেখা যাচ্ছে যে আমরা ইনডোরে যখন প্র্যাকটিস হতো 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা করে আমরা প্র্যাকটিস করতাম। আর সেক্ষেত্রে প্র্যাকটিসের টাইমে অনেক জায়গাতে আমি আঘাতও পেয়েছি, পায়ে ব্যথা পেয়েছি, হাতে ব্যথা পেয়েছি, আমার ঠোঁট লিটারালি ফেটে গেছে বল পড়ে। তো সব জায়গা থেকে আসলে এটাই যে যেহেতু এত কষ্ট করেছি, এত ইনজুর্ড হয়েছি, এখন আমাদের দল যদি না জিতে তাহলে কষ্ট তো অবশ্যই পাবো, কিন্তু এটাও মেনে নিয়েছি যে খেলাতে হার জিত থাকবেই। তো মে দ্য বেস্ট টিম উইন। লাইট ক্যামেরা অ্যাকশন, ক্যামেরা তো আমাদের সামনেই আছে, তো এটা তো নাথিং নিউ। তো এর পাশাপাশি খেলাটাতে এখন একটু ভালো পারফরমেন্স দেখাতে হচ্ছে, কারণ আমি দেখেছি যে যেগুলো খারাপ খেলা হয় ওগুলোই আপনারা কেটে কেটে দিয়ে দেন, ভালোগুলো দিচ্ছেন না। তো আশাবাদী যে আজকে যেহেতু টেট স্পোর্টসে খেলাটা দেখানো হবে, তো আজকে অ্যাকচুয়ালি প্রপার কিভাবে কে খেলছে, সবার হার্ডওয়ার্ক, ডেডিকেশন, মনোবল আজকে ক্যামেরাতে অডিয়েন্সই দেখতে পারবে। সেটা হচ্ছে যে এখানে যেহেতু মানে তারকারা আসলে প্রফেশনাল ক্রিকেটার, তারা আসলে মানে বলা যায় একটা অ্যামেচার, তো সেই জায়গা থেকে একটু মানে বলিং কিংবা ব্যাটিং স্টাইলগুলো একটু ডিফারেন্ট হবে। এই ধরনের ট্রলের শিকার হওয়ার কোনো সম্ভাবনা আছে? কিন্তু এখন তো ট্রলের মানুষ অনেক রকম কমেন্ট করছে যে কিভাবে বল করছে, কিন্তু আমার কাছে মনে হয় যে তাদের এটাও একটু বোঝা উচিত, কারণ আমরা কেউই হচ্ছে জাতীয় দলের খেলোয়াড় না। আমরা সবাই হচ্ছে গিয়ে টিভিতে আমাদের অন্য প্রফেশন ছিল, এখানে খেলছি শুধুমাত্র আমাদের প্রিয় দর্শক যারা আছেন তাদেরকে এন্টারটেইন করার জন্য। তো দর্শকের জায়গা থেকে তারা যদি এন্টারটেইন হয় বা তাদের একটা ফিডব্যাক থাকতেই পারে, সেটা আমরা অ্যাকসেপ্ট করছি, আর আমরা সেই জায়গাগুলো কারেকশন করার ট্রাই করছি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।